হকারদের জন্য নয়া নিয়ম জারি বারাসাতে। হকারদের বসার জন্য এবার নির্দিষ্ট জায়গা বারাসাতে। কতটুকু জায়গায় হকাররা বসতে পারবেন রীতিমতো দাগ কেটে নির্দিষ্ট করে দিয়েছে বারাসাত পৌরসভা। স্পষ্ট বলে দেওয়া হয়েছে ওই দাগের বাইরে কোনো দোকান বসতে পারবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। গোপীবল্লভপুরের ভুলারপুরে নিষ্ক্রিয় করা হলো বোমা। তবে হ্যাঁ, এই যে সে বোমা না, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত। আর এই বিষয় নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে কাটলো জট, শপথ নিলেন শান্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াত হোসেন সরকার। 1 মাস পর কাটলো শপথ জট। বিধানসভার বিশেষ অধিবেশনে শপথ বাক্য পাঠ শান্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াত হোসেন সরকারের। শপথ বাক্য পাঠ করালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। হাতরাসে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শুক্রবার সকালে তিনি উত্তরপ্রদেশের হাতরাসে যান। হাতরাস যাওয়ার পথে আলিগড়েও থামেন। সেখানে শোকার্ত পরিবারগুলির সঙ্গেও দেখা করেন। গত 2রা জুলাই হাতরাসের ফুলারি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে পদপিষ্ট হয়ে 123 জন মারা যান। আগামী বছর থেকে দীঘা জগন্নাথ মন্দিরে পালিত হবে রথযাত্রা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী, এই বছর নয়, আগামী বছর থেকে দীঘা জগন্নাথ মন্দিরে পালিত হবে রথযাত্রা। মন্দিরের কিছু কাজ এখনো বাকি রয়েছে। আগামী বছর থেকেই দীঘায় গড়াবে রথের চাকা, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে স্নাতকোত্তর পর্যায়ের সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা নিট পরীক্ষার দিন ঘোষণা করল বোর্ড। শুক্রবার ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সের তরফে জানানো হয়েছে আগামী 11ই আগস্ট নেওয়া হবে এই পরীক্ষা। একই সঙ্গে জানানো হয়েছে 2টি শিফটে নেওয়া হবে এই পরীক্ষা। লাগাতার বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। প্রবল বর্ষণে ধস নামলো তিস্তা বাজার থেকে দার্জিলিং যাওয়ার পথে মেল্লি বাজার রোডে। ফলে কার্যত ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ঘুরপথে গাড়ি চলাচল করছে, তবে প্রশাসনের তরফে আগে থেকে এই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল। অতিরিক্ত বৃষ্টির ফলে এলাকায় তিস্তায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওএমআর শিট ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে সিবিআইকে অল আউট ঝাঁপানোর নির্দেশ হাইকোর্টের। প্রয়োজনে দেশের যে কোনো সরকারি বা বেসরকারি সংস্থার বিশেষজ্ঞের সাহায্য নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে এথিক্যাল হ্যাকারদের সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ যে কোনো মূল্যের নিয়োগ দুর্নীতির রহস্যভেদের নির্দেশ আদালতের। বিজেপির প্রত্যাশা পূরণ হয়নি লোকসভায়। 400 লক্ষ্যমাত্রা আটকে গিয়েছে 240-এই। চলতি বছর দেশের একাধিক রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে দেশের 23 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 9 পর্যবেক্ষক ও সহ পর্যবেক্ষক নিয়োগ করল বিজেপি। পাশাপাশি উত্তর পূর্বের রাজ্যগুলির দায়িত্বেও আনা হয়েছে নতুন মুখ। শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাৎপর্যপূর্ণভাবে বাংলায় এবার বিজেপির খারাপ ফল সত্ত্বেও কোনো রদবদল করা হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সরব কংগ্রেস। যুক্তি ও তথ্য প্রমাণ দিয়ে প্রধানমন্ত্রী ও বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুরের বক্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়ার দাবিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে তারা। দুজনেই রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখতে গিয়ে মিথ্যা ও অর্ধসত্য তথ্য দিয়েছেন বলে অভিযোগ কংগ্রেসের। আজকের আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর জেলাতেও। রবিবার রথের দিন বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের 6 জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ থাকবে। কোথাও আপাতত থাকতে পারে আংশিক মেঘলা আকাশ। আপাতত এই আবহাওয়া চলবে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা। রবিবার রথের দিন সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে।